হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো স্ক্রিন প্রিন্টিং এর জন্য অ্যাডোবি ফটোশপে কিভাবে Cmyk কে কালার সেপারেশন করবেন এবং হোয়াইট বেস বের করবেন। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তা প্রথমে আমি ফটোশপটা ওপেন করি, এরপর এখান থেকে যাই ক্রিয়েট নিউ। এরপর আপনারা যে সাইজের পেপারে কাজ করবেন সেই সাইজের পেপারটা সিলেক্ট করবেন। তো আমি A4 কাজ করবো, এই জন্য এখান থেকে A4 ক্লিক করলাম। রেজুলেশন অবশ্যই 300 এবং কালার মোড হবে আপনার Cmyk। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, দেন ক্রিয়েট। এখন আপনার একটা ইম্পর্ট্যান্ট কথা বলি যে আপনারা হয়তো সাধারণত জানেন যে Cmyk 4টা কালার সেপারেশন করে টি শার্টে প্রিন্ট দিলেই হয়। সেটা কিন্তু আপনার লাইট টি শার্টের ক্ষেত্রে সুন্দর হয়, কিন্তু টি শার্টটা যদি আপনার ডার্ক হয়, যেমন ধরেন ব্ল্যাক টি শার্ট হয়, সেক্ষেত্রে যদি আপনারা শুধু Cmyk এই চারটা কালার প্রিন্ট দেন তাহলে কখনোই সুন্দর হবে না। সেই ক্ষেত্রে আপনাদের একটা হোয়াইট বেস আগে মেরে তারপরে এই চারটা মারতে হবে। তো আজকে আমি আপনার হোয়াইট বেস কীভাবে বের করবেন এবং Cmyk কালার সেপারেশন করবেন সব প্রক্রিয়াটাই বলতেছি। তো এখন যে ছবিটার কাজ করব সেটা এখান থেকে নিয়ে আসি, দেন ওপেন। ছবিটা আমি আগেই পিএনজি করে রেখেছি, আপনারা পিএনজি করে নেবেন ছবির। এরপর এখান থেকে ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দেই, দেন অল্টার শিফট প্রেস করে এখান থেকে ড্র্যাগ করে এটাকে বড় করি। এরপর ইন্টারে প্রেস করি, অ্যালাইনমেন্ট করার জন্য কন্ট্রোল এতে প্রেস করব, দেন এখানে একটা ক্লিক আর এখানে একটা ক্লিক। আর এই যে সিলেকশনটা এটা সরানোর জন্য কন্ট্রোল ডিতে প্রেস করি। এই যে ফাইলটা এটার দরকার, এটাকে এখান থেকে কেটে ফেলি। এখান থেকে যাই লেয়ার্স, আর এই যে একটা লেয়ার আছে এটারও দরকার নেই, এখান থেকে ডিলিট করে দিই। এখন যে কাজটা করব, আপনার কন্ট্রোল প্রেস করে এই যে এইটার উপর, এই থাম্বনেলটার উপর ক্লিক করব, তাহলে দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। দেন এখান থেকে চলে যাব চ্যানেলসে যাওয়ার পর যাবো এই যে এখানে দ্বিতীয় যে অপশনটা আছে দেখেন সেভ সিলেকশন অ্যাজ চ্যানেল, এটার উপর ক্লিক করব, দেন এখানে ক্লিক করব। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব এবং এটাকে ইনভার্ট করার জন্য কন্ট্রোল আইতে প্রেস করব। দেখেন এটা কিন্তু আপনার যে বেসটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে একটু কাজ আছে, স্পট কালার দিতে হবে। তো সেজন্য এখানে ডাবল ক্লিক করবেন, এরপর এখানে ক্লিক করবেন স্পট কালার, আর সলিডিটি দেবেন হোয়াইটের ক্ষেত্রে 85, আর এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দেবেন, দেন ওকে। তো এটা আমি নাম দিয়ে দিই এখান থেকে হোয়াইট বেস। এখন এই যে এখানে চারটা চ্যানেল আছে এগুলোর আমি কপি করব। তো প্রথমে আমি এখান থেকে সাইনে সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট চ্যানেল, দেন ম্যাজেন্টা ডুপ্লিকেট চ্যানেল, এরপর ইয়েলো ডুপ্লিকেট চ্যানেল, এরপর আছে ব্ল্যাক ডুপ্লিকেট চ্যানেল। এখন আমাদের এই যে উপরের যে এই চ্যানেলগুলো এগুলো দরকার নেই, এগুলো এখান থেকে রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন যে কাজগুলো করতে হবে এই সব কয়টা চ্যানেলে আপনার এই যে হোয়াইট বেসে কিন্তু আমার কোনো কিছু করার দরকার নাই। আমি একটু আগে স্পট কালার দিয়েছি, কিন্তু এই যে বাকি যে চারটা আছে এই চারটা এখন স্পট কালার দিতে হবে। তো সেজন্য যে প্রথমে সায়ান এটার উপর ডাবল ক্লিক করি, দেন স্পট কালার, এখানে যাই সলিডিটি দেবো 5, আর এখানে আপনার যে চ্যানেলের কাজ করব যেমন সায়ানের কাজ করব সেইটা শুধুমাত্র 100 থাকবে, বাকিগুলো আপনারা 0 করে দেবেন। সব কটার ক্ষেত্রে এক নিয়ম, ওকে। দেন আছে আপনার ম্যাজেন্টা স্পট কালার সলিডিটি 5, আপনার এখান থেকে ম্যাজেন্টা 100 হবে, আর আপনার ইয়েলো বাকিগুলো 0, দেন ওকে। এরপর এখান থেকে ইয়েলো স্পট কালার 5, আর এখান থেকে এটা করে দেব ইয়েলো 100, ম্যাজেন্টা হয়ে যাবে 0, দেন ওকে। এরপর আছে ব্ল্যাকের ক্ষেত্রে সলিডিটি একটু বাড়িয়ে দেই 10, আর এখান থেকে এটাকে ব্ল্যাক করব 100, আর এটা আপনার 0, এটাও 0, দেন ওকে। এখানে যে চ্যানেলগুলো আছে আর কি, এখানে এই যে চারটা চ্যানেল 1 2 3 4, এই চারটা চ্যানেল আপনারা উপরে নিচে করে দেখবেন আর কি কোনটায় দিলে ভালো হয়। তো আমি এখানে ইয়েলোটা সবচেয়ে উপরে দেবো, ইয়েলোটা উপরে রাখবো আর ব্ল্যাকটা নিচে রাখবো, আর সায়ান ম্যাজেন্টা তো আমার যেভাবে আছে যে ইয়েলো সায়ান ম্যাজেন্টা, এতে আমার ছবিটা পারফেক্ট হয়েছে। আপনাদের যদি মনে হয় যে পারফেক্ট হয় না তাহলে এগুলো আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন আর কি। এরপর যদি আপনারা আরো একটু এডিট করতে চান তাহলে এখান থেকে যে এটা সিলেক্ট করে, যেমন এখান থেকে কন্ট্রোল এলে যাবেন, এখান থেকে
এগুলো লেভেল কমাই বাড়িয়ে দেখবেন, মানে এখানেই আপনারা সম্পূর্ণ কাজটা করে দেখবেন যে আপনার ইমেজের কোয়ালিটিটা কত সুন্দর আসছে। এখানে যেরকম হবে প্রিন্ট দিলে কিন্তু সেরকমই হবে। এখন আপনার স্পট কালার দেওয়া শেষ। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে মেইন কাজ, এগুলোকে আপনার হাফ টোনে নিতে হবে। তো সেজন্য কি করবেন, এখান থেকে এই যে দেখেন কর্নারে ক্লিক করবেন, দেন স্পিড চ্যানেল। এখন দেখেন এই যে হোয়াইট বেস, এটাই কিন্তু আমাদের কোনো হাফ টোন দেওয়ার দরকার নাই, এটা যেমন আছে তেমনই থাকবে। প্রথমে যাই ইউলোতে, তো ইউলোতে হাফ টোন দেওয়ার জন্য কি করবেন, এটা প্রথমে সিলেক্ট করে দেন যাবেন ইমেজ, দেন মোড বিটম্যাপ। এখানে আপনার রেজুলেশন অবশ্যই 300 রাখবেন, আর এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা রাখবেন কোনটা, হাফ টোন স্ক্রিন, কারণ আপনার মেশ কাপড়ে কিন্তু হাফ টোন দিয়েই প্রিন্ট হয়, তাহলে খুব সুন্দর হয়। দেন ওকে। আর এখানে যে ফ্রিকোয়েন্সি দেবেন আপনাদের 45, আর অ্যাঙ্গেল দেবেন 22.5, দেন ওকে। এরপর দ্বিতীয়টায় সেম, মোড বিটম্যাপ 300 যা আছে তাই, আর শেপ কিন্তু অবশ্যই রাউন্ড থাকবে, দেন ওকে। এরপর ম্যাজেন্টা, মোড বিটম্যাপ, ঠিক আছে, এখান থেকে ঠিক আছে, ওকে। এরপর আছে ব্ল্যাক বিটম্যাপ, ওকে, সেম। এখন আমরা এগুলো একটু দেখি যে কেমন হয়েছে। দেখেন এটা যদি এখান থেকে জুম করা হয়, এই দেখেন কত সুন্দর আপনার ডট ডটগুলো আসছে, এই যে এগুলাই কিন্তু আপনার শর্ট দিলে ঠিক খুব সুন্দরভাবে আসবে। এখন আপনারা এই যে এখানে 5টা পেজ আছে, এগুলো আপনারা প্রিন্ট দিয়ে 5টা ফ্রেমের শর্ট দিয়ে এরপর আপনারা স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ করবেন। যদি আপনার ব্ল্যাক টি শার্ট হয় তাহলে কিন্তু মাস্ট বি হোয়াইট বেস দেবেন, নাহলে কিন্তু সুন্দর হবে না। আর লাইট কালারের হইলে হোয়াইট বেস আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও হবে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।